সকালে ঘুম থেকে রান্নাঘরে এসে দেখি যে আম্মু খিচুড়ি রান্না করতেছে। আর এই প্রেসার কুকারে রান্না করা খিচুড়ি আমার কাছে সব থেকে বেশি ভাল লাগে। এরপর অনেকগুলো শুকনো মরিচ ভাজি করে নিয়েছিলাম ভর্তা করার জন্য। খিচুড়ি দিয়ে কি খাওয়া যায় এটা চিন্তা করতেছিলাম, পরে দেখলাম যে আগের দিনের গরুর মাংস ছিল। তারপর আম্মু এই যে অনেকগুলো মরিচ পেঁয়াজ কেটে দিল, তো আগের দিনের গরুর মাংসটা আমি আবার ভাজি করলাম। আগে থেকে রান্না করা গরুর মাংস পরে আবার মরিচ পেঁয়াজ কেটে ভাজি করলে এই মাংস খাইতে অনেক ভাল লাগে। যাই হোক, রান্না বান্না প্রায় শেষের দিকে। এরপর আমি আর আম্মু একটু বের হবো, আমাদের অনেকগুলো কাজ ছিল বাইরে। সব কাজ শেষ করে আমার আম্মু চলে গেছিলাম বাজারে আম্মু ছাদ বাগানের জন্য কিছু সবজির চারা কিনতে। শীতকাল যেহেতু চলেই আসছে, এর জন্য ছাদে আবার নতুন করে টমেটোর চারা লাগানোর জন্য টমেটোর চারা কিনতে আসছিলাম। বাজার থেকে বাসায় এসে দেখি যে একটা পার্সেল আসছে, এটা হচ্ছে মাছের পার্সেল। এগুলো হচ্ছে পদ্মা নদীর মাছ, আরিচা থেকে নিয়ে আসা। আমাদের বাসার মোটামুটি সব মাছই এখান থেকেই নিয়ে আসা হয়। একটা মাছ যেহেতু অনেক বড় ছিল, এটা আবার আমার ছোট ভাই বাজারে নিয়ে গেছিল, নিয়ে যা আবার কেটে নিয়ে আসছে, না হলে বাসায় তো এত বড় মাছ কাটা যায় না। সবকিছু রেডি করে রেখে রান্না বান্না করতে করতে অনেক দেরি হয়ে গেছিল। আম্মু দেখলাম লাউ দিয়ে রুই মাছ রান্না করছে, সাথে আবার এক পাশে মুরগির মাংসও রান্না করতেছিল। আর সাথে ছিল ছোট মাছের চচ্চড়ি। আম্মুর হাতের এই ছোট মাছের চচ্চড়ি আমাদের বাসায় সবার অনেক পছন্দের। এই চচ্চড়িতে আম্মু তেমন মশলাও দেয় না, মানে কোনো ধরনের কোনো বাটা মশলাই দেয় না, কিন্তু তারপরেও এত ভালো লাগে এই চচ্চড়িটা। একই তেল মশলা দিয়ে রান্না করার পরেও কিন্তু দুইজনের হাতের রান্না দুই রকম হয়। থাকে না যে এক একজনের হাতের এক একটা রান্না আপনার কাছে খুবই ভাল লাগে, ওই সেম টেস্ট আর আপনি অন্য কোথাও পাবেন না। এই তো তারপর আমার আবার পড়ানো ছিল, আমার স্টুডেন্ট ছিল, ওকে পড়ায় তারপর আমরা আবার বিকালে একটু বের হয়েছিলাম ফ্রেন্ডদের সাথে, মূলত পিঠা খাইতে বের হয়েছিলাম। তো এখানে পিঠা খেতে এসে দেখি যে দুইটা বাচ্চা র্যাকেট নিয়ে খেলতেছিল, তো আমার বান্ধবী ওদের কাছ থেকে নিয়ে নিজে র্যাকেট খেলা শুরু করছে। বাচ্চা দুইটার দিকে তাকায় দেখেন কি অসহায় লাগতেছে। প্রথমে একজন হচ্ছে র্যাকেট নিছে, পরে আরেকজন যে বলে তোমার র্যাকেটটাও আমাকে দাও, আমি একটু খেলি। যাই হোক, ওরা অনেক ভালো ছিল, ওরা দিয়ে দিছিল ওদেরকে। সকালে বাজার থেকে যে চারাগুলো কিনে আনছিলাম ওইগুলো আবার আম্মু বিকালে টপে লাগাচ্ছিল। আর আমাদের ছাদে যে নালিম হইছে, এটা কিছুদিন আগের ভিডিও। নালিমগুলো এখন মাসাল্লাহ অনেক বড় হয়ে গেছে, আর টমেটো গাছগুলোও অনেক সুন্দর হয়েছে। এরপর সন্ধ্যার দিকে আমি আবার একটু পেয়ারা মাখাচ্ছিলাম। পেয়ারা এমনি খাওয়ার থেকে এভাবে মরিচ কাসুন দিয়ে ধনিয়া পাতা একটু তেঁতুল দিয়ে মাখায় খাইতে বেশি ভাল লাগে। বাসায় অবশ্য সেদিন তেঁতুল ফুরাই গেছিলো, এর জন্য আর তেঁতুলটা দিতে পারি নাই। তেঁতুল দিলে একটু টক টক লাগে, তো এর জন্য বেশি ভাল লাগে। আমি কাঁচামরিচও দিছিলাম, সাথে আবার শুকনো মরিচও দিছি, অনেক ঝাল হয়ে গেছিলো। তোমরা কিভাবে পেয়ারা মাখিয়ে খাও এটা অবশ্যই আমাকে বলে যেও। রাতে আব্বু আসার সময় মধুটা নিয়ে আসছিল, তো আমি ভাবলাম এই বোতলে থাকার থেকে আমি একটা কাচের বোতলে ঢেলে রাখি। আর মধুটা ঢালার সময় একটু উপর থেকে মধুটা ঢালছিলাম, আমি বুঝি নাই যেভাবে গ্যাজা হয়ে যাবে। 7 আপ বা কোকা কোলা ঢাললে যেভাবে গ্যাজা হয়ে উপরে উঠে যায় না, ঠিক এই মধুটা ওইভাবে উপরে উঠে গেছিল। অনেকখানি একটু পড়েও গেছিল। যাই হোক, কিন্তু মধুটা অনেক ভালো ছিল। পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।